চললাম আমরা এর পরবর্তী টপিকস নিয়ে। আজকে আমাদের ক্লাস 7 এর অবশ্যই ভূগোলের আজকে দ্বিতীয় পর্যায় মূল্যায়নের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা কিন্তু ক্লাস হতে চলেছি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এর আগের ক্লাসেও আমি একটি তোমাদের স্কুল করিয়েছি আমাদের কোশ্চেন ব্যাংকের 7 নম্বর স্কুল। আজকের ক্লাসে আমরা 6 নম্বর স্কুলটি আলোচনা করব। তো 6 নম্বর স্কুলে দেখো একের একটা বলেছে তিব্বত মালভূমি একটি ব্যবচ্ছিন্ন বা লাভাগঠিত পর্বতবেষ্টিত মহাদেশীয় মালভূমি। তো এক্ষেত্রে অপশন সি হচ্ছে সঠিক, পর্বতবেষ্টিত মালভূমি। দুইটা গ্রস্ত উপত্যকা দেখা যায় বঙ্গীল স্তূপ আগ্নেয়না ক্ষয়জাত পর্বতে। তো এক্ষেত্রে আমাদের গ্রস্ত উপত্যকা দেখা যায় বঙ্গীল পর্বতে। তারপর তিনটা বদ্বীপ গঠিত হয় উচ্চ মধ্য নিম্ন না উচ্চ মধ্য উভয় গতিতে। তো এক্ষেত্রে তিনটা হবে সি নিম্ন গতিতে। মাটিতে বাতাস থাকে 10%, 15, 25 বা 50%। তো এক্ষেত্রে আমাদের অপশান হচ্ছে অপশান সি 25%। আচ্ছা, তারপর পাঁচটা একটি আগ্নেয় শিলা হলো স্লেট, নিস, গ্রানাইট, বেলে পাথর। এক্ষেত্রে অপশান সি আমাদের গ্রানাইট হবে। তারপর সাহারা মরুভূমির শুষ্ক নদীকে বলা হয় ওয়াদি হামাদা আর্করেক, এটা হবে শুষ্ক নদী খাতে হচ্ছে আমাদের ওয়াদি। তারপর সাথেটা ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো সুদান, কায়রো, মিশর না খার্তুম। তো এক্ষেত্রে আমাদের এই অপশানটা সাথেটা হচ্ছে অপশান ডি খার্তুম। তারপর আরেকটা ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে নাইজার, জাম্বেজি, কঙ্গো না নীল নদীতে, এটা হবে অপশান সি কঙ্গো নদীতে। নয়টা আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট দৈবকল, মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট ড্রাগনসবার্গ না মাউন্ট কেনিয়া। তো এক্ষেত্রে নয়টা হচ্ছে আমাদের অপশান বি মাউন্ট কিলিমাঞ্জারো। আচ্ছা, এটা হলো দাগ দেন কঙ্গো। তারপর আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ট, ডাউন্স, সাভানা না গ্রান চাকো কী নামে পরিচিত? তো একটা হবে অপশান এ ভেল্ট নামে পরিচিত কিন্তু আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি। আচ্ছা, এই পেজে আমাদের এর পরের প্রশ্নগুলো রয়েছে দেখো। তো এখানে আমাদের একটা শূন্যস্থান পূরণ দিয়েছে। তো এখানে প্রথমেরটা বলছে পৃথিবীর বৃহত্তম সমভূমি, এটা হবে সাইবেরিয়ার পশ্চিম সমভূমি। আচ্ছা, লিখবে, এটা লিখে দিচ্ছে না। দ্বিতীয়টা হচ্ছে মরুভূমি সারিবদ্ধ উটের দলকে কী বলা হয়? এটা হবে ক্যারাভ্যান বলা হয়। তিনটা ড্যাশকে টেবল্যান্ড বলে, এটা হবে মালভূমিকে টেবল্যান্ড বলে। চারটা ড্যাশ মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি, এটা হবে বেলে মাটির দানাগুলোর মধ্যে কিন্তু ফাঁক বেশি। মধ্যপ্রবাহী নদীর আঁকামাঁকা গতিপথকে কী বলা হয়? এটা হবে আমাদেরকে গতিপথকে মেন্ডার বলে। আচ্ছা, তিনেরটা নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের একটা দেখা রয়েছে পৃথিবীর ছাদ কাকে বলে? এটা হবে পামির মালভূমিকে। দুইটা যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? তাকে নিত্যভর নদী বলা হয়। তিনটা আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট দৈবকল। চারটা ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে? এটা হবে জিব্রাল্টার প্রণালীকে। এবং পাঁচেরটা পৃথিবীর দীর্ঘতম খাল হচ্ছে আমাদের গ্র্যান্ড ক্যানাল। তো এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্নগুলো। এইবারে আমাদের নিচে সব 2 নম্বর এবং 3 আর 5 নম্বরে রয়েছে। তো এক্ষেত্রে 2-এর দাগ যদি দেখি 2 নম্বরের জন্য 4-এর দাগ রয়েছে। 4 থেকে 4টি প্রশ্ন রয়েছে, আমি তোমাদেরকে সাজেস্টিভ হিসেবে বলে দিচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ করে রাখবে। এক্ষেত্রে জলবিভাজিকা কী? এটা করে রাখবে। মালভূমিকে কেন টেবিল্যান্ড বলা হয়? এটা করবে। এবং বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এটা এখান থেকে করবে 2 নম্বরের জন্য। আচ্ছা, তারপর আমাদের 5-এর দাগে দেখো 3 নম্বরের জন্য। তো এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে আফ্রিকাকে অন্তরচ্ছন্ন মহাদেশ কেন বলা হয়? মিশরকে নীল নদের ধান কেন বলা হয়েছে? চাইলে আগ্নেয় শিলা কাকাদের বৈশিষ্ট্য কিন্তু তোমরা করে রাখতে পারো। আচ্ছা, তারপর 6-এর দাগে এই যে 5 নম্বরের 3টে রয়েছে, 5 নম্বরের 3টের মধ্যে নীল নদের গতিপথ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর আফ্রিকা মহাদেশের জলবায়ু এত বৈচিত্র্যপূর্ণ কেন? এটা চাইলে এটাও দেখে রাখবে। এটাও কিন্তু আমাদের বহু স্কুলে রয়েছে, এটাও কিন্তু খানিকটা হলেও ইম্পর্টেন্ট রয়েছে। তো এই হচ্ছে ক্লাসের টপিকস। আজকে আমরা 6 নম্বর স্কুলটা আলোচনা করলাম। এরপরে ক্লাসে আমরা কিন্তু অন্যান্য সাবজেক্টের অন্যান্য স্কুলগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন, দেখাচ্ছি নেক্সট ক্লাসে।